দেশের ৯ জেলার জন্য দুঃসংবাদ দিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। আজ বৃহস্পতিবার ৩০শে এপ্রিল সকাল থেকে দুপুর পর্যন্ত দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। এইসব এলাকায় নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়া, ঝড় হওয়া সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তরমর্মর আধিক্য অব্যাহত রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে ৩ নম্বর স্থায়ী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর অবস্থায় মাছ ধরা নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে গত ২৮শে এপ্রিল থেকে বজ্রপাতের প্রবণতা অব্যাহত থাকায় আগামী ৯৬ ঘন্টার জন্য দেশের বিভিন্ন বিভাগের ভারী থেকে অতি ভারী বৃষ্টি সতর্ক জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ২৪ ঘন্টায় ৪৪ থেকে ৮৮ কিলোমিটার পর্যন্ত ভারী বর্ষণ এবং ১৮৮ কিলোমিটারের বেশি অতি ভারী বর্ষণ হতে পারে। এর পূর্বে আজ সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে। সারাদিন ও রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাস জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। লাইক করতে ভুলবেন না, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন, ফেসবুক পেজ হলে ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে আপডেট নতুন ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।